এত সুন্দর সমুদ্র থিম কেকটা মাত্র 1 পাউন্ডের মধ্যে আমি কিভাবে বানালাম আজকের ভিডিওতে সেটাই শেয়ার করব। এখানে একটা 1 পাউন্ডের ভ্যানিলা কেক তৈরি করে নিয়েছি আর কেকটাকে আমি 3টা স্লাইসে ভাগ করে নিয়েছি। এখন একটা একটা করে লেয়ার দিয়ে দিচ্ছি কেকের আর সুগার সিরাপ দিয়ে ভ্যানিলা ক্রিম দিয়ে কেকটাকে আমি ক্রাম কোটিং করে নিচ্ছি। চকলেট কেকের মতন ভ্যানিলা কেকটাও কিন্তু আমার পেজে হিট একটা কেক, মানে চকলেট কেকটা যারা কিনা সবচেয়ে বেশি নেয় মনে করেন, ভ্যানিলা কেকটাও কিন্তু অনেক বেশি সেলিং একটা প্রোডাক্ট আমার কাছে। তো এই কেকটা ক্রিম ছাড়া এমনি এমনি খেতেও অনেক বেশি মজার বিষয় হচ্ছে যারা আমার ভ্যানিলা কেকের কাস্টমার তারা সবসময় ভ্যানিলা কেকটাই নেয়, আবার যারা চকলেট কেকের কাস্টমার তারা কিন্তু আবার সবসময় চকলেট কেকটাই নেয়। আমার কাছে মাঝে মাঝে এমনও হয়েছে কিছু কাস্টমার যারা কিনা সবসময় চকলেট কেক নেয় তারা মাঝে মাঝে ভ্যানিলা কেকটাও ট্রাই করে দেখে, যার কারণে ওনারা কিন্তু ভ্যানিলা কেকেরও ফ্যান হয়ে যায়। আমি কেকটা খুব ভালো করে ক্রাম কোটিং করে নিয়ে এখন আমি কেকটার মধ্যে মেইন ক্রিমটা দিয়ে ফিনিশিং করে নিচ্ছি। যেহেতু কেকটা আমি সমুদ্র থিম বানাবো তাই আমি কেকটার মধ্যে 2টা শেড রেখেছি। প্রথমে আমি হালকা স্কাই ব্লু কালার দিয়ে পুরো কেকটাকে কভার করে নিয়েছি। এরপর ওই হালকা ব্লু ক্রিমের মধ্যে আরো কিছুটা কালার মিক্স করে কালারটাকে ডার্ক করে নিয়েছি এবং দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প করে ক্রিমটা দিয়ে জাস্ট প্যালেট নাইফ দিয়ে হালকা একটা টান দিয়েছি এবং এটা খুব সুন্দর 2টা শেড হয়ে গিয়েছে। উপরেও সেম ভাবে ডার্ক কালারের ক্রিমটা অল্প করে দিয়ে প্যালেট নাইফটা কিভাবে দাগ টেনে দিয়েছি দেখতেই পাচ্ছেন, জাস্ট একটু জিগজ্যাগ টাইপের, মানে এমন ভাবে দিয়েছি যেন সমুদ্রের পানিগুলো যেরকম ঢেউ ঢেউ আকারে থাকে সেরকম ভাবেই আমি দেওয়ার চেষ্টা করেছি। সমুদ্রের মধ্যে যেরকম ঢেউ থাকে সেই ঢেউগুলো দেওয়ার জন্য আমি এখানে হোয়াইট কালারের ক্রিম দিয়ে কাজটা করছি। দেখতেই পাচ্ছেন পাইপিং ব্যাগের মধ্যে সামান্য একটু হোয়াইট কালারের ক্রিম নিয়ে আমি এই কাজটা খুব ইজিলি করে নিয়েছি। এখন সমুদ্রের মধ্যে যে বালিগুলো থাকে সেই বালিগুলো দেওয়ার জন্য আমি এখানে ডাইজেস্টিভ বিস্কুট গুঁড়ো করে নিয়েছি, সেই গুঁড়ো করা বিস্কিটগুলোই কেকের উপরে দিয়ে দিচ্ছি। এগুলো কেকের উপরেও দিয়েছি এবং কেকের সাইডেও প্যালেট নাইফ দিয়ে হালকা হালকা করে লাগিয়ে দিয়েছি যাতে করে কেকের কাছ থেকে সরে না আসে। কথা একটা কেকের মধ্যে পুরো একটা সমুদ্র ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। ম্যারিনারদের জন্য এই ধরনের কেক কিন্তু একটা বেস্ট ডিজাইন। এই ডিজাইনটা করতে কিন্তু আমারও বেশ ভালো লেগেছে। নতুন নতুন ডিজাইন করতে আমার কাছে বেশ ভালো লাগে। এই ধরনের সমুদ্র থিম কেক আমি প্রায় আরো 5 বছর আগে একবার বানিয়েছিলাম আমার মায়ের জন্মদিনে, কিন্তু এরপর আমার কাছে কেন জানি আর কখনোই এই ধরনের সমুদ্র থিম কেক অর্ডার আসেনি। গতকাল একজন ভাইয়া এই কেকটা আজকের জন্য অর্ডার করেছে তার ম্যারিনার ভাইয়ের জন্মদিনের জন্য। যদিও তিনি আমাকে কোনো ডিজাইন দেয়নি, তিনি আমার মতন করে ডিজাইন আমাকে দিতে বলেছিল। তারপর আমি পিন্টারেস্ট দেখে এই ডিজাইনগুলো চুজ করে ভাইয়াকে দিয়েছিলাম। 2টা কেকের কম্বিনেশনে এই কেকটা আমি তৈরি করেছি। এরপর ফন্ডেন্ট দিয়ে কিছু শামুক তৈরি করে নিয়েছি যেভাবে সমুদ্রের মধ্যে থাকে। এখন কেকের মধ্যে শুধুমাত্র এগুলো বসিয়ে দিচ্ছি। এরপর ফন্ডেন্টের উপরে আমি নামটাও লিখে নিয়েছি আর এটাকে বোর্ডের মধ্যে সেট করে নিচ্ছি। এখন আমি কেকের উপরে একটা জাহাজের ছবি বসিয়ে দিব যেটা কিনা নন এডিবল। এই কেকের সবকিছুই কিন্তু খাওয়া যাবে শুধুমাত্র এই ছবিটা ছাড়া। দেখলেন তো কত সহজে একটা সমুদ্র থিম কেক তৈরি করে ফেললাম। কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করে সাথেই থাকবেন। আজকে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।